রেলে ঢুকে ডাকছিল। আছেন একটু ছবি কাজ হবে আজকে দুপুরবেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে। খবরটা দেন শিবাশচন্দ্র দাস, যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান। তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে, সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে, যেটা ভীষণ ওজন ছিল। ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিউনিশন আছে। এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে, কাঁথি ক্যাম্প দীঘা জিআরপিএসের মধ্যে, সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিউনিশন নয়। আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে, সেই বুলেটের অংশগুলি। এর মধ্যে মোট 393টি বুলেট হেড আমরা পেয়েছি, যার মধ্যে 350টা আছে 0.303 বুলেট হেড, 0.38 বুলেট হেড আছে 3টে, 9mm বুলেট হেড আছে 7টি এবং AK-47 বুলেট হেড আছে 33টি। মোট 393টি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিআরপিএস একটি কেসও রেজিস্টার করেছি। প্রত্যেকগুলোই অকেজো বলতে এগুলি বুলেট হেড, অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি। এগুলো কি মনে হচ্ছে যেগুলো ফায়ারিংয়ের পরেই এগুলো উদ্ধার হয়েছে, নাকি এইগুলোকে নিয়ে প্যালেটগুলোকে নিয়ে কি নতুন কোনো বুলেট তৈরি করার পরিকল্পনা রয়েছিল? দেখুন, এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ, কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না। এ ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে, আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব। যে এটা এই ঘটনার পরে মানে পার্শ্ববর্তী যে আরও যে সব এরকম ঝোপঝাড় রয়েছে বা ছোট ডোবা রয়েছে, সেগুলো থেকে আবার নতুন করে তল্লাশি চালাবেন নাকি? নিশ্চয়ই, সেটা যদি